হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাইলা মাছ। আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বসিয়েব। যেহেতু আমার খালু কাঁচামরিচটা খায় না, এর জন্য আদা রসুন কম কম দিয়ে এই যে মরিচ 4-5টা, 2টা, এটা 4টা 5টা মরিচ দিয়ে এই যে বাটা জিরা বেটেছিলাম আমি খুব সুন্দর করে, এই যে বাটা জিরাটা দিয়ে দিলাম। আর এখন তেলটা অ্যাড করবো, আর কিচ্ছুই দেব না। এই যে হলুদ, ঠিক আছে, এটা পুরোটাই দিয়ে দিব। এখন নিব তেল। তেল যেহেতু আমার আপুরা, আর এখানে আমি মূলাটা সিদ্ধ বসাইছি, এখানে মূলার শাকটা ভাজি করব। এই আমাদের মূলা, আর এখন আমি তেল দেবো। দেখেন তেল অল্প পরিমাণ দিয়েছি। যাই হোক, এখন আমি চাপকাইয়া বেটকাইয়া লেটকাইয়া নিয়ে ভালো করে মধ্যে এটাকে, তারপরে আমি এটাই করব। দেখেন কি সুন্দর করে মতেছি, একদম অল্প একটু হয়ে গেছে। একটু করব, করে একদম ভর্তার মতন। মাছটা খেতে অসাধারণ, আপনারাও করে দেখবেন। এর জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। অল্প তেলে রান্না করলেও খুবই স্বাদ হয় মাছটা। দেখেন কত সুন্দর করে মাখিয়েছি। দেখেন মাছটা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে মিশাবো মাছটা। খেতে অসাধারণ, আপনারা ট্রাই করে দেখবেন। নাম্বার 1। এখন আমি সামান্য পানি দিয়ে দিব, যেহেতু মাছের থেকে পানিটা উঠবো, এর জন্য। দেখেন কি সুন্দর করে এই পর্যায়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি। যাই হোক, এখন কথা অনেক বলার আছে, থাকতেও পারে, তো অনেক কথাই বলবো আপনাদের কাছে। ভাই, কখনো ফ্যামিলির মানুষকে বিশ্বাস করবেন না, এমনকি নিজের ভাই বোন তাদেরকেও না। আমি ভাই ঠকেছি আমার নিজের ফ্যামিলি দিয়ে, স্বামী দিয়ে, স্বামীর বাড়ির ফ্যামিলি দিয়ে। আমি বুঝি যে ফ্যামিলিরা যে কী। তবে একটা কথাই বলবো যে ভাই, কখনো আপনি দূরের মানুষের বিশ্বাস করবেন, নিজের মানুষের কখনো বিশ্বাস করবেন না। আমি জীবনে অনেক আঘাত খাইছি, অনেক কষ্ট করছি। যাই হোক ভাই, এই কথাগুলো বলার একটাই কারণ, আমি আমার আব্বার যখন মারা গেছে, মিলাদের 5 দিন মিলাদ পড়াইছে, তখন আমি কিছু গরিব মানুষরে দাওয়াত দিয়েছিলাম। আমি বলবো না যে বাবা মারে করি, বাবা মারে কয়জন করতে পারে, কয়জনের ভাগ্যে কুলা করার জন্য ওটা তৌফিক লাগে। আমি তো মানুষের বাসায় কাজ করে খাই, আমার তো সেই সামর্থ্য নাই আমি আমার বাবা মারে করার মতন। যাই হোক, আমি আমার খালাম্মার বাসায় থাকতেও সোসাইটির মধ্যে কারো বাড়িতে যদি গেস্ট টেস্ট আসে, তখন আমারে ফোন দিব ভাবিরা, সাইডা এতটা লোক আসবো, এতটা গেস্ট আসবে,
এখন রান্না বান্না করে দিতে পারবে। তাদেরকে রান্না বান্না করে দিলে 20 জন 25 জন ওনারা ভালোবাসে আমার দেয়। আমার বিপদে আপদেও তারা আলহামদুলিল্লাহ দেখে না যে এমন না। যাই হোক, আমি মিলাতে যাই পারছি আমার বাবা আমি দিয়েছি, কিন্তু আমি ওই গরিব মানুষগুলোকে দাওয়াত দিলাম কে? আপনাদেরকে এর আগে আমি দেখাইছি কীভাবে যে প্যান্ডেল সাজাইছে। যাই হোক, পরে ওই জায়গার থেকে আমার মেজুবের কথা শুনে আমার খুবই কষ্ট লাগছিল। তখন আমি চলে আসছি। আসার পরে যাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আমিও বলতাছি বারবার যে আমি ভালো টাকাই দিয়েছিলাম মিলাতে, 1 টাকা 2 টাকা না, ভালো টাকাই আমি দিয়েছিলাম। তো ওদের মন ভরাতে পারি না, যেহেতু 7 বছর মালয়েশিয়া কামাই করে ওদেরকে পেট ভরাইতে পারি নাই। আমার শূন্য হাতে লাথি দিয়া আমার ভাই বোন গর্তে বার করছে। কখনো আমার কষ্টটা বুঝতে চায় নাই। আমার যখন কান্না আসে আমি বাথরুমে যেয়ে একা একা নীরবে কান্না করে আসি। যাই হোক, তারপরে চলে আসলাম। 40 দিনের দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী হয়েছে যখন, আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার মেয়ে বলেছে যে আমার নানার আজকে মৃত্যুবার্ষিকী গেছে। আমি যেতে পারি না, যে কোনো একটা ঝামেলার তো মানুষের শেষ নাই। যতদিন বেঁচে থাকবে ততদিনই এই ঝামেলা থাকবো। মরে গেলে তো আর কোনো ঝামেলাই নেই, সবই শেষ মরে গেলে। যাই হোক, তো আমার কথা হইল কি, যে আমার ভাই বোন যখনই মানে বিপদে পড়ে ঠেকায় পড়ে তখনই আমার ফোন দিয়া, ওদের প্রয়োজনে ওরা আমাকে ফোন দিব, আমার কাছে শেয়ার করব, কথা বলবো। কিন্তু এই কথাটা চিন্তা করে না, ওর তো স্বামী নাই, ওর একটা জানের উপরে কত বড় সংসারটা চলে, ও কিভাবে চালায় এটা কেউ চিন্তা করে না। আচ্ছা যাই হোক, এই যে 40 দিনের খরচ গেল, ওইখানেও আমি যা পারছি দিছি, আলহামদুলিল্লাহ ভালোই দিছি। ওরা কি পারে নাই আমার জন্য এক মোট প্লাস্টিকের একটা বাটিক করে? হায়রে ভাই বোন, কিভাবে গলার ভিতরে দিছ? এত বড় প্যান্ডেল সাজাইছে, ফেসবুকে ই করে দিছে আমার বাইকেতে, আমার দাদার মৃত্যুবার্ষিকী। অথচ আমি তো যাই নাই, আমি তো ওই বংশেরই একটা মেয়ে ছিলাম। এখন তারা আমার মেয়ে ভাবে না কুকুর ভাবে তাও বলতে পারি না। যাই হোক, আমার শাকটা বাগা দিয়ে দিয়েছি। দেখেন, এটা মূলার শাক খেতে নিয়ে আসছিলাম, তাজা শাকটা। আর মূলাটা তো সিদ্ধ করছি, দেখছেনি, যেহেতু খালাম্মায় খালু ঝাল খাইতে পারে না, এর জন্য 2টা কাঁচামরিচ দিয়েছি। তো এখন আমার বাবার নাই, মাও নাই, আর আমি চাইও না ওদের সাথে কোনো সম্পর্ক রাখার জন্য। ওরা আমার স্বামীর বাড়িতে আসার পরে আমি এক মুঠ ভাতের জন্য ওদের সাথে যে কত কিছু হয়েছে আর কত কিছু যে ওরা বলছে, এগুলা তো আর ভাষায় বলার মতো না। কিন্তু আমার স্বামীও কখনো চিন্তা করে নাই যে মেয়েটার আমি কই ফালাইতেছি, কই দিতেছি, রাস্তায় কিভাবে ফালাই দিতেছি এতগুলা বাচ্চা কাচ্চা সহকারে। তো আমি আমার আল্লাহর আমার উপরে ছায়া হিসাবে আছে দেখি হয়তো আমি এখনো বাচ্চা আছি। আমার এই সোসাইটির মানুষও আমাকে বলে যে তুই কীভাবে এত দুঃখ কষ্টের পরও দুনিয়ায় আছো। আমি শুধু একটা কথাই বলি, ভাবি, আমি যদি দুনিয়াতে চলে যাই তাহলে আর দুঃখ কষ্ট কে করব? আমার এই হাত ভাঙ্গা ছেলেটারে কে দেখব? এই আর কি।
কেউ আমার উপকারে আসে না, আমার আত্মীয় স্বজন, কিন্তু আমার দূরের মানুষে আমারে অনেক করছে। যাই হোক, এই যে আমার পাল্লা মাছটা হয়ে গেছে। এখন আমি আরেকটা তরকারি বসাবো। এটা লাড়া দেওয়া যাবে না, ভেঙে যাবে, যেহেতু নরম মাছ। এটা এইভাবেই রান্না করতে হবে, তাজা মাছ তো, এর জন্য। ওরা কিভাবে খাইলো, আমার এই পাড়া প্রতিবেশীও বলে, আমার বাড়িওয়ালাও বলে যে সাইডা তোর ভাই বোন কীভাবে গলার ভিতরে দিল। আমরা হলে তো জীবনও পারতাম না রে, যে আমার একটা বোন তো আসে নাই, আমরা সবাই তো আইছি আমার বাবার মৃত্যুবার্ষিকীতে। আজকে ওর লেগে এক মুঠ ভাত নিয়ে যাই, যে তো কইতে পারবো যে না, আমার বাবার মৃত্যুবার্ষিক খাবারটা আমার জন্য আনছে। আমার বাবা বাচ্চা থাকতো আমি সখ্য বিচার পাইনি, আমার এখন মইরা যায় আমি কারো কাছে আদর তো দূরের কথা, সখ্য বিচার পাইনি। যাই হোক, এখন আমি তো এতিম অনাথ, অনার আমার কোনো দুঃখ কষ্ট নাই। এখন আমি শাকটা কত সুন্দর করে জড়জড়া করে ভাজি করেছি। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি প্যানটা উঠাইয়া আমি একটা বসাবো, এই মূলাটা দিয়া বেগুন দিয়া শোল মাছ দিয়া রান্না করব। ওদের মূল ব্যাখ্যাটা ভাই আমি জানি, বুঝি কেন ওরা এগুলা করে। এক কথা হয়েছে আমার স্বামী নাই, আর এক কথা হয়েছে আমি গরিব। আর আমার ছোট বোনরা মনে করে কি, ওখানে ওর স্বামী উকিলতি পাশ করছে, না কৃষি কাজে পাশ করছে, না নাঙ্গল ধরায় পাশ করছে, তা তো বলতে পারবো না। গাজীপুরে বাড়ি আছে স্বামী, ওই অহংকারে বাঁচে না। আর আমার সে জীবন রয়েছে, ওর স্বামী মনে করেন সৌদি থাকে, ওদের গরিমা হয়েছে ওই জায়গায়, অহংকার। আর এই দুইটার অহংকারে ওই দুইটা চলে, আমার ওই দুই বোন চলে। ওরা চারজন হয়েছে একজুটের মানুষ, আর আমি গরিব দেখে আমি এসে এক সাইডের লোক। আর ওদের চারজনের যুক্তিতে ভাইয়েরা চলে। আর মেন মাস্টার কফিকে, এটা এখন আমি বলতে পারবো না, বললে হয়তো বা আমার যেমন মা বাবা বাচ্চা থাকতে আমার একবার লাঠি চাষ করছে, ওরকম আর কি লাঠি চাষ আমার কপালে আসবো ফেসবুকে দেখলে। তো ওই সময়ও নেই ওদের আর আমার পিটানোর জন্য, আর ইও নাই যে ওরা আমার পিটাইবে। ওই দিন গেছে না, এখন মাইক দিতেইলে মাইক খাইবে 5টা, একটা দিতেইলে 10টা খাইবে। ওনার সেই দিন নেই, ওরা মাইক দিয়ে যেতে পারবে না, মাইক খেয়ে যাবে। আমি গরিব হইতে পারি, আল্লাহর রহমতে আমার এলাকার মানুষ সবসময় আমার কথাই বলে। আজকে যদি ওদের সাথে আমি খারাপ ব্যবহার করতাম, খারাপভাবে চলতাম, তাহলে ওরা কখনো আমার কথা বলতো না। আমার বিপদে আপদে আমার এলাকার মানুষই আমার কাছে ঝাঁপাই আসে। আমার ওইটাই অনেক, আমার টাকা পয়সা দিয়ে আমি কী করব। দেখেন আমার মাছটা একদম তেল নেই, একদম পোড়া হয়ে গেছে, চচ্চড়ি করে ফেলেছি। যাই হোক, ওরা বাংলাদেশে থাকে তো, স্বামী টাকা পাঠায় বিদেশ থেকে, স্বামী কীভাবে কামাই করে, স্বামী কীভাবে টাকাটা কামায়, ওগুলা চিন্তা করে না। ওরা কার পাশার মধ্যে হাল দিব, কার গুয়ে গন্ধ আছে, খালি আমার আত্মীয় স্বজন ভাই বোনেরা খালি ওগুলা বিচরা, আর কোনো চিন্তা ভাবনা নাই। এই কথাটা চিন্তা করে না আমার স্বামী যে বিদেশ থাকে, একটা প্রবাসী কীভাবে কষ্ট করে আনে। আরে ভাই, আমিও 7 বছর মালয়েশিয়া ছিলাম, জীবনটা এত কঠিন।
অনেক কষ্ট, প্রবাসী জীবনটা বহুত কষ্ট, কিন্তু ওগুলা ওরা বুঝে না। যাই হোক ভাই, অনেক কথাই বলছি, বলবো, অনেক কথাই বলার আছে, কিন্তু এরকম ভাই বোন যে কারো ফ্যামিলির মধ্যে আর কারো সংসারের মধ্যে না থাকে। আমি সবসময় চাইছিলাম যে আমার ভাই বোনের সাথে আমি থাকবো। আমার মারা যাওয়ার কিছুদিন আগে আমার একটা পালিশ দিয়ে আমার ঘরতে বার করে দিছে। সিঁড়ির গোড়ার ঘরে আমি 6 মাস ছিলাম, 6টা মাস। আল্লাহ আমার উঠায় নাই, উঠাইছে। আমার আল্লাহর প্রতি ভরসা ছিল, এই জন্য আমার আল্লাহ উঠাইছে। আমার সবাই কইছে তোরা তো আল্লাহ সহ্য দিছে কে, এত দিছে কে। আমার ম্যাডামে আমার যাই পারছে ল্যাব তোষক ওগুলাই করে দিছে। তারপরে আরেকটা ম্যাডাম আছে, উনি আমার একটা খাট কিনা দিছিল। কড়কড়া শীতের মধ্যে বাচ্চাগুলো নিয়ে ঠান্ডা পাকায় শুইতাম, ওনারা দেখতে পরে আমার দিতে আমি বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছি। বাবা মারা যাওয়ার টাইমও কত কাহিনী, কত ইতিহাস, গল্প শেষ নেই। বাপের অসুখ হয়েছে, আমারে খবর দেয় না। আমি মনে হয় যে আমার বাপের আমার জন্মই দেন একটা, আমি হয়তো বা আমার বাপের একটা পাপের ফসল ছিলাম। আজকে আপনাদের সাথে আমি সত্যি কথা বলতেছি, জানি না আমার বাপ জানে, আমার বোনেরা জানে, আমি জানি না। অনেক তার জন্য কি এত দুঃখ কষ্ট করছি দেখে, এখন তো আমার দুঃখ কষ্ট পার দিয়ে আল্লাহ রহমতে আয় করছে। আমার মেয়ে 2টা বিয়ে দিয়ে দিচ্ছি, ছেলে একটা বিয়ে করছে, ছোট মেয়েটারে 15 বছরে বিয়ে দিয়ে দিচ্ছি। যে যা চলতে পারি না, চলার মতো রাস্তা নাই। ভালো ছেলে পাইছি, বিয়ে দিয়েছি। তারপরেও মেয়েটার যখন বাচ্চা হইব, মেয়েটারে নিয়ে এত হসপিটালে ঘুরছি, করছি। 5টা হসপিটালে আমার কোনো ভাই বোন আমার সান্ত্বনা দেওয়ার মতন খাইরে মানুষ দুনিয়া একটা লোক ছিল না আমার পাশে। ওই যে আমার যে বোন সকালে প্রতিদিন আমার সাথে আসে, আমি এর আগেও গল্প করছি আপনাদের সামনে। ওই বোনে আমার মেয়েটারে নিয়ে সারা রাত 5টা হসপিটালে ঘুরছে। কোনো হসপিটালের ডাক্তার বলে নাই যে আমার মেয়েটারে বাঁচাইতে পারবো। পরে আল্লাহরই একটা ইশারা ছিল, রহমত ছিল। আমি চৌধুরী জেনারেল হসপিটালে গেলাম। ওনারা আমার কান্না দেখে মা টাকা অনেক লাগবে, আপনি কি এটা খুলাইতে পারবেন? আমি কই দেখি, চেষ্টা করবো। আমার মেয়েটারা খালি আপনারা বাঁচান আর আমার নাতিটারা বাঁচান। ওনারা অনেক চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে সুস্থ সবল নিয়ে আসছি। আমার ছোটা যদি ওই টাইমে যদি হেল্প না করতো, হয়তো বা আজকে আমার মেয়ের আমি দেখতাম না, আমার নাতিরও দেখতাম না। আপনার বোধও আছে, আমার মেয়েও আসছে, আমার নাতিও আছে। আমার মতন জীবনে যে কারো এরকম দুঃখ কষ্ট না হয়, আমি সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত ধরে নামাজ পড়ে বলি, দোয়া করি। আর আমার মতন এরকম গল্প যে কারো জীবনে না হয়।